মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ যত প্রাণী বানিয়েছেন, যাকে আল্লাহ পাক প্রাণ দিয়েছেন, যাকে আল্লাহ হায়াত দিয়েছেন, এই হায়াত আমার আল্লাহ পাক একদিন নিয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, যে জিনিসটা আমি তোমাদেরকে দিয়েছি সেই জিনিসটা আবার আমি আল্লাহ নিয়ে যাব। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, পৃথিবীর কোনো মানুষ তোমাকে হায়াত দেয় নাই। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ইঞ্জিনিয়ার তারা তোমাকে হায়াত নামক দৌলতরা দেয় নাই। আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিলাম, আমি আল্লাহ 80 বছর দিলাম, আমি আল্লাহ 60 বছর দিলাম। আমি দাবিদার, আমি তোমারে হায়াত দিছি। আমি আল্লাহ এটাও বলে দিচ্ছি, তোমার 70 বছরের হায়াত জীবনে কোথায় কোথায় তুমি ব্যয় করেছো, পঙ্খান্নু ভাবে আমি আল্লাহ তাআলা তোমার থেকে হিসাব নেব। হিসাব দাও। শুধু মানুষের হায়াতের হিসাব আল্লাহ নেবেন, গরু ছাগলের হায়াতের হিসাব নেবেন না। পশু পাখির হায়াতের হিসাব আল্লাহ নেবে না। কীট পতঙ্গের হায়াতের হিসাব আল্লাহ নেবে না। শুধু মানুষের হায়াতের হিসাব কেন নিবে? কারণটা কি? আল্লাহ কয়, মানুষ তোমার হায়াতটা দিয়েছে, তোমার হায়াতের দাম তোমার কাছে যেমন ছিল আমার কাছেও তেমন ছিল। আমি আপনি যা করি না করি, দিন শেষে আমার হায়াতই হলো আমার কাছে সবচেয়ে বড় দামি। আমার হায়াত, আমার জীবন হলো আমার কাছে সবচেয়ে বেশি দামি। সেই জন্য আল্লাহকে এমন দামি জিনিস আমি বান্দা তোমাকে দিয়েছি, যেহেতু আমি তোমাকে দিয়েছি, আবার এটা তোমার কাছ থেকে আমি হিসাব নেব। আল্লাহ যদি বলে, বান্দা তোমার জীবনে তুমি কত গ্লাস পানি খেয়েছো, হিসাব দাও। আল্লাহ যদি বলে, বান্দা কত প্লেট খাবার খেয়েছো, তুমি আমার কাছে হিসাব দাও। আল্লাহ যদি বলে, ও বান্দা জীবনে কত কাপ চা খেয়েছো, হিসাব দাও। জীবনে কত কিছু খেয়েছো, হিসাব দাও। একটা মানুষ হিসাব দিতে পারবে না। আল্লাহ যদি বলে 70-80 বছরের জিন্দেগির হিসাব দাও, একটা মানুষ আল্লাহর আদালতে হিসাব দিতে পারবে না। সেই জন্য আমার নবী আমাকে আপনাকে দোয়া শিখাইছে, বান্দারা, উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যাতে করে তোমাদের হিসাব যেন হাসরের ময়দানে সহজ হয়ে যায়। হিসাব যদি হাসরের ময়দানে সহজ না হয়, সেই জন্য আল্লাহ তাআলার কাছে তোমরা ধরা খেয়ে যাবে। সেই জন্য আমার নবী আমাকে আপনাকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই দোয়া বেশি বেশি করে তোমরা পড়বা। তার অর্থ হইল, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দিয়েন। সহজ মানে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। রাসূল তার বান্দাকে, উম্মতকে দোয়া শিখাইতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। তার অর্থ হইল, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দিন। আল্লাহর রাসূল বলেন, যার হিসাব নেওয়া আল্লাহ শুরু করবে, হিসাবের দড়ি যখন নাকি টান দেবে, বুঝতে হবে এই বান্দাটার কপালে শনি আছে, বিপদ আছে। যেই বান্দার হিসাব আল্লাহ পাক চাইতে থাকবে, ওই বান্দার রেহাই নাই, তার জন্য জাহান্নাম, জাহান্নাম। কেননা কোনো একটা মানুষ আল্লাহর আদালতে হিসাব দেওয়ার তার সাধ্য নাই। আমার জীবনে আমি কত গ্লাস পানি খেয়েছি আমার জানা নাই, আমার মুখস্থ নাই। আল্লাহ যদি বলে, দাও দাও বান্দা তোমার হিসাব দাও, হিসাব দেওয়ার মতো কারো সাধ্য নাই। কথা বলেন ঠিক কিনা? হিসাব দেন। কেউ কেউ বলে, হুজুর মরার পরে দাপাদাপি আছি, কবরে যাওয়ার পর সেটা দেখা যাবে। আরে না বেকুব, না না, মৃত্যুর পরে তোমার হিসাব আল্লাহ পাক নেওয়া শুরু করবে। সেই জন্য আল্লাহ পাক বলে, তোমার হায়াত তোমার কাছে দামি। রাসূল বলেন, মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তুমি মৃত্যুর পরের সামান তৈয়ার করো।
দুনিয়ার মানুষই তো দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারে না, তুমি আল্লাহর কাছে কেমনে হিসাব দিবা? কথা বলেন ঠিক কিনা? দুদক যখন নাকি তোমার সম্পদের হিসাব তালাশ করে, কেমনে বাড়ি করলা, কেমনে বিল্ডিং করলা, কেমনে এত টাকা বানাইলা, হিসাব দাও। দুদক হলো মানুষ, মানুষের বানানো একটা আইন। সে দুদকের কর্মকর্তারা যদি টাকাওয়ালা পয়সাওয়ালাকে বলে হিসাব দাও, ওই টাকাওয়ালা পয়সাওয়ালা হিসাব দিতে পারে না। হিসাব না দেওয়ার কারণে বাড়ি গাড়ি রাইকেও নিয়ে এখন ভাইগা গেছে, দেশ থেকে বিদেশে চলে যায়। বড় বড় গাড়ি, দামি দামি গাড়িগুলো রাস্তার মধ্যে ফেলে ফেলে তারা দূরে চলে যায়, কেননা অবৈধ টাকার তারা হিসাব দিতে পারে না। একটা মানুষ যদি আর একটা মানুষের কাছে হিসাব দিতে না পারে, এই মানুষটা আল্লাহর আদালতে কেমনে হিসাব দিবে? সেই জন্য রাসূল বলে, আল্লাহর দরবারে হিসাব দিয়া তুমি পার পেতে পারবা না। সেই জন্য আল্লাহর দরবারে তুমি বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করে দিয়েন। আয় আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করে দিয়েন। রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে যারা সকাল বিকাল আল্লাহর কাছে হিসাব সহজের দোয়া চাইবে, আল্লাহ পাক তার হিসাব সহজ করবে। সহজ করে দেওয়া মানে আল্লাহ পাক তার 70 বছর 60 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছি। আমি তো মনে করি, হায় হায়, জিন্দেগি পাইছি আর খাইছি, দেখা যাবে মনের পরে হবেটা কি? এত সহজ না। আমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ বিনা চাওয়ায় আমাকে দান করেছে। কথা বলেন। আমি যদি বলি একটা পা দিয়া দেন আমারে, আমি 2 লাখ টাকা দিব, এই পা কাইটা নিয়ে যাবো, 2 লাখ টাকা দিব, রাজি আছেন নি? কেউ দিবে? পাগলেও তো দিবে না। যদি বলি 1 লক্ষ টাকা দিব, একটা চোখ দিয়ে দেন, দিবে না। কথা বলেন ঠিক কিনা? কত কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আমার 3.5 হাত বডির ভিতরে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আমারে চিনো, আমাকে চিনো, আমি কে? আল্লাহ পাক অনেক সময় বান্দার প্রতি আফসোস করে বলতে থাকে, এ বান্দা, এমন জালিম তুই কেমনে হলি, এমন নাফরমান তুই কেমনে হলি? ফজরের নামাজের আজান তোমার কানের ভিতরে লাগে, তারপরেও তুমি মসজিদে যাও না, ল্যাব গায়ে দিয়ে আরামের ভিতরে তুমি ঘরের ভিতরে ঘুমায়া থাকো। এ বান্দা, আমার আল্লাহর কাছে তামাম পৃথিবীর চাইতে তোমার একটা সাজদা হলো আমার কাছে সবচেয়ে বেশি দামি। আমার একটা সাজদা দি, আমার একটা সাজদা দি। রাসূল কয়, আসসাজদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সাজদার দাম তামাম দুনিয়ার চাইতে আরো বেশি দামি। আল্লাহর নিকট যদি কেউ যেতে চায়, আল্লাহর কাছে যদি কেউ যেতে চায়, সাজদা ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। সাজদা লাগবে, সাজদা লাগবে। যে বান্দা সাজদা দিয়া মাটির মধ্যে লুটায়া পড়ে গেছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দেখো দেখো, আদমের সন্তানকে তোমরা বানাইতে নিষেধ করেছিলা, ওই আদমের সন্তান আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছি। আল্লাহ নিজে ডাক দিয়া কয়, ফেরেশতারা দেখ, আমার বান্দা মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভেঙ্গে বান্দা সাজদা দিয়া পড়ে আছি। একটা মানুষ যখন নামাজের সাজদা দেয়, মানুষটা একবারে ছোট হয়ে যায়। নামাজের সাজদা দিলে যত ছোট হয়, এর চাইতে আর বেশি ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, নামাজ রত মুসল্লিদেরকে সাজদা রত মুসল্লিদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, মুসল্লিরা, মুমিন, তুমি মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভেঙ্গে আমার পাত্র সমর্পণ করেছো, আমার কুদরতি কদমে সাজদা দিয়া তুমি পড়ে আছো। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দেখ দেখ, আমার বান্দা আর ছোট হতে পারে না,
বান্দা মাজা কোমর ঘাড় কাঁধ সব ভাঙ্গা যখন নাকি বান্দা একবারে আমার কুদরতি কদমে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে বান্দা আমার দরবারে প্রশংসা করতেছি। এই প্রশংসা করার অর্থ হইল আল্লাহ আমি আপনার কদমে লুটায়া পড়ে গেলাম, আমি একবারে আপনার দরবারে ছোট হয়ে গেলাম, আমি আর ছোট হতে পারি না। একটা মানুষ সিজদা দিলে যত ছোট হয় এর চাইতে আরো ছোট হওয়ার কোনো বুদ্ধি নাই। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা দেখ বান্দা একবারে ছোট হয়ে গেছে, বিনাইয়া বিনাইয়া করে আমার কুদরতি কদমে সিজদা দিয়া পড়ে আছে। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি তাদের একটা সিজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে আমার দরবারে আরো বেশি দামি হয়ে গেছে। সিজদা দে মুসলমান ভাইরা রে আমার, সেই জন্য রাসূল বলেন আল্লাহর দরবারে তুমি কৃতজ্ঞ বান্দা হও, শুকরগুজার বান্দা হও, আমলি বান্দা হও। দুনিয়াতে এমন কিছু বিষয় আছে আমল করার জন্য এত পরিশ্রম করা লাগে না, আমল করার জন্য এত টাকা লাগে না, আমল করার জন্য এত শক্তিও ব্যয় হয় না। পৃথিবীতে কিছু কিছু আমল আছে যে সমস্ত আমলগুলো হলো চায়া থাকবেন, তাকায়া থাকবেন, তাকায়া থাকলে আল্লাহ পাক আপনার আমল নামায় লিখতে থাকে। আপনি শুধু তাকায়া থাকবেন, তাকায়া থাকার বিনিময়ে আপনার আমল নামায় সওয়াব হতে থাকবে। জবান নাড়ায় নাড়ায় কোনো কথাও বলা লাগবে না, জবান নাড়ায় নাড়ায় আওয়াজও করা লাগবে না, শুধু আপনি তাকায় রয়েছেন, আপনার আমল নামায় আল্লাহ পাক নেক লিখতে থাকতেছে। শুধু তাকায় রয়েছেন আপনি। পৃথিবীতে দুনিয়াতে এমন কি জিনিস আছে তাকায় থাকলে লাভ হয়? আল্লাহ কয়ে মুমিন এই পৃথিবীর বুকে আমি তোমাদের জন্য কয়েকটা জিনিস আমি আল্লাহ রেখেছি, এই জিনিসগুলোর ভিতরে শুধু তোমরা চোখ দিয়া তাকায় থাকবা, এই তাকায় থাকাটাই তোমাদের আমল নামায় নেক হয়ে যাবে, তোমাদের গুনাহ মাফ হইতে থাকবে। পৃথিবীতে এমন জিনিস হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা জিনিস পৃথিবীতে আছে। মানুষ যখন ইমানের নজর দিয়া শুধু তাকায়া থাকে, তাকায়া থাকার বিনিময়ে তার গুনাহ মাফ হইতে থাকে, তাকায়া থাকার বিনিময়ে তার আমল নামায় নেকি জমা হইতে থাকে, তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে তার আমল নামায় নেকি দান করে। এমন জিনিস হলো তিনটা। এক নম্বর হলো খানায়ে কাবা। জোরে বলেন কি? এক নম্বর হলো খানা কাবা, দুই নম্বর হলো তার পিতা মাতা, তিন নম্বর হলো জমানার হক্কানি বুজুর্গ আলিম। এই তিনটা জিনিস আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন এমন করে। এই তিনটা জিনিসের দিকে যখন কেউ মায়ার নজর দিয়া, ইমানের নজর দিয়া তাকায়া থাকে, যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে। যারা হজ করতে গেছেন, হাজী সাহেব যারা আছেন, দেখবেন আপনারা খানা কাবার দিকে অনেক হাজী সাহেবরা এইভাবে তাকায়া থাকে, তাকায়া থাকে ডাইনে বামে, সামনে পেছনে কোথাও তাকায় না। শুধু হাজী সাহেবরা খানা কাবার কালো গিলাফের দিকে তাকায়া থাকে, ঘন্টা পর্যন্ত তাকায়া থাকে, 30 মিনিট পর্যন্ত তাকায়া থাকে, 2 ঘন্টা পর্যন্ত তাকায়া থাকে। হাজী সাহেব কোনো দিকে তাকায় না, কোনো দিকে তাকায় না, শুধু আল্লাহর খানা কাবার কালো গিলাফের দিকে তাকায়া থাকে। রাসূল বলছেন ইমানের নজরে খানা কাবার দিকে তুমি যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার গুনাহ মাফ করতে থাকবে। পৃথিবীতে নেকি অর্জন করা খুব সহজ। আমল নামায় নেকি অর্জন একবারে সহজ কিছু আমল আছে। শুধু তাকায় রইছো, কিছু জবান দিয়ে পড়ো না, কিন্তু তোমার নেক হইতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই খানা কাবা আমি আল্লাহ তোমাদের জন্য রহমত স্বরূপ বানিয়েছি।
तमाम পৃথিবীর রহমত আমি আল্লাহ সর্বপ্রথম খানায়ে কাবার মধ্যে নাজিল করি, সেখান থেকে तमाम দুনিয়াতে যত মসজিদ আছে সেই মসজিদগুলোতে যায়। খানায়ে কাবার শাখা প্রশাখা যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলো যায়। আপনাদের সমাজে যে মসজিদ আছে এটাও কিন্তু একটা বাইতুল্লাহ, খানায়ে কাবাও কিন্তু বাইতুল্লাহ। ওই আল্লাহর ঘর বাইতুল্লাহর একটা অংশ হলো মসজিদ। এই মসজিদের ভিতরে যারা যায় ফজরের নামাজ পড়তেছে কনকনে শীতের রাতের ভিতরে, ওরা আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছে। ওই খানায়ে কাবার ভিতরে যে রহমত আল্লাহ পাক দান করেছে, ওই রহমত থেকে আপনাদের মসজিদের ফজরের নামাজের মুসল্লিদেরকে আল্লাহ পাক রহমত দ্বারা ভরপুর করে দিয়েছে। সাজদা দিয়ে আল্লাহ। দুই নম্বরে হলেন পিতামাতা। এ সন্তান, তোমার গর্ভধারিণী মায়ের চেহারার দিকে তুমি মায়ার নজর দিয়ে তাকায় রইলা। তোমার মার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি তোমার মায়ের জন্য মায়া মহব্বত বাড়ায়া দিলা, আফসোস করলাম। আল্লাহর রাসূল বলেন, তোমার এই আফসোস আর তোমার এই মায়ার মহব্বত, তোমার মায়ের চোখের দিকে, তোমার মায়ের মুখের দিকে তাকি তাকি যখন নাকি তুমি আফসোস করলা, মায়ের প্রতি একটা ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ তুমি দেখাইলা, রাসূল বলেন তোমার মার চেহারার দিকে তুমি মায়া এবং ঈমানের নজরে তাকায় থাকার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দান করতে থাকি। আল্লাহু আকবার। আরে মানুষ, তোমার ঘরের ভিতরে তো মক্কা, তোমার ঘরের ভিতরে তো খানায়ে কাবা। অনেক লম্বা কথা। আজকে সমাজের ভিতরে এমন এমন পিতামাতা আছে সন্তানের জন্য এত আহা, এত দুঃখ, সমাজের কোন মানুষের কাছে বলতে পারে না। যায়া ইমাম সাহেবের কাছে বলে, ইমাম সাহেব একটা তাবিজ দেন, পোলাটা মানুষ হয়ে নাই। পোলাটা অনেক সক্ষম পেয়েছে, মা বাবা না খেয়ে আমরা তারে লালন পালন করে বড় করেছি, সেই সন্তানের জন্য আমরা এখন কষ্ট করতেছি, একটা তাবিজ দেন। আছে না? নাই আছে। আর আল্লাহর রাসূল বলে, তুমি সন্তান, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে শুধু তাকায় রইলা, আল্লাহ তোমার গুনাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীর ভিতরে আপনি কারে বেশি ভালোবাসেন? আমার মহব্বতের প্রিয় মানুষ, আপনার প্রিয় মানুষ কে গো আল্লাহ? আমি দুনিয়াতে তো কত সঙ্গী সাথী নিয়ে আমি চলি, মৃত্যুর পরে তুমি যদি আমার জান্নাতে দাও, জান্নাতে আমার সাথী হবে কে? এমন মানুষের পরিচয় তুমি আমার জানাই দাও। আল্লাহ কয়, মুসা, জান্নাতের ভিতরে তোমার সাথে যে তোমার বন্ধু হবে, সাথী হবে, ওই সাথী বন্ধু এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, ইচ্ছা করলে তারে তুমি দেখতেও পারবে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর পাগল হয়ে গেছে, হায়রে জান্নাতের ভিতরে আমি এমন মানুষের সাথে থাকবো, সে মানুষটা নাকি এখনো দুনিয়াতে বেঁচে আছে, আমি মুসাও বেঁচে আছি। অবশ্যই আমার জান্নাত দরকার, জান্নাতে যার সাথে আমি থাকবো তারও এখন মরণ হয় নাই, আমারও এখন মরণ হয় নাই। আমার জান্নাতি মানুষটাকে আমি এখন থেকে চিনে নেই, আমার জান্নাতের বন্ধুটাকে আমি চিনে নেই। এমন কে রে এমন আমার বন্ধু জান্নাতের ভিতরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে? কে? পয়গম্বর মুসা বলে, ও মালিক, কি আমার শুনাইলা? ও আল্লাহ, জান্নাতের ভিতরে যার সাথে আমি বসবাস করব, জান্নাতের ভিতরে আমার যে বন্ধু হবে, জান্নাতের ভিতরে আমি যার সাথে থাকবো, সে তো এখনো দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ,
দুনিয়াতে আমার জান্নাতি বন্ধুটাকে তুমি একটু দেখায় দাও, জান্নাতি বন্ধুর সাথে আমার মৃত্যুর আগে আমি দেখা করতে চাই। আয় আল্লাহ, আমার জান্নাতি বন্ধুটাকে আপনি আমার একটু দেখায় দেন। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, এ মুসা, অমুক জায়গায় অমুক বাজারে তোমার বন্ধু আছি, যেই বন্ধু জান্নাতের ভিতরে তোমার সাথে বসবাস করবে। পয়গম্বর মুসা হাঁটতে 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 ওই বাজারের মধ্যে যা খোঁজ করতেছে অমুক ব্যক্তিটাকে যা দেখে অমুক ব্যক্তি একটা গোস্তের দোকানের ভিতরে বসে আছে, চাপাটি নিয়া গোস্ত কোবায়া কোবায়া কষাইগিরি করতেছে, গোস্ত বিক্রি করতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, যে কষাই গোস্ত বিক্রি করে, যে কষাই রান্দা নিয়া বসে আছে গোস্ত বিক্রি করতেছে, এই গোস্তওয়ালা কষাই তোমার বন্ধু জান্নাতের ভিতরে হবে। কষাই তোমার বন্ধু হবে জান্নাতের ভিতরে, সে জান্নাতি মানুষ। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কত মাওলানা, কত মৌলবী, কত দিনদার, কত পরহেজগার আছে, কিন্তু জান্নাতি মানুষটা গোস্ত বিক্রি করে, জান্নাতি মানুষ বাজারের মধ্যে বসা। মুসা পয়গম্বর যায় তার সাথে অনেক খাতির লাগাইলেন, কোন আমল করে, কোন আমলের বিনিময়ে জান্নাতে আল্লাহ তারে আমার বন্ধু বানাইবে। এবার পয়গম্বর মুসা দেখতেছে লোকটার আমলটাকে গোস্ত বিক্রি করে কষাই পরিচয় তার পাইলাম। জিজ্ঞেস করলো, এ ভাই, কি ব্যাপার, দৈনন্দিনের ভিতরে তোমার আমল কি? তুমি একজন পরহেজগার মানুষ, তুমি একজন আমলওয়ালা, এমন বিশেষ কি আমল আছে তোমার? লোকটা বলে, না না, সবাই যা আমল করি আমরাও তো তা আমল করি, আমিও তো তা আমল করি। লোকটা বলে, না, সবাই যে আমল করে, নামাজ রোজা করে, আমিও তো তা আমল করি। কই বিশেষ কোন আমল আছে কিনা? কয় না, বিশেষ কোন আমল কি আবার? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যায়, লোকটা আমার সাথে জান্নাতের মেহমান হবে, আমার বন্ধু হবে, জান্নাতের ভিতরে কোন আমল করে? সারাটা দিন গোস্তের দোকানদারি করে, গোস্ত বিক্রি করে, বিকাল বেলা যখন বাসার মধ্যে রওনা দিবে, পয়গম্বর মুসা নাসর বন্দা হয়ে দূরে বসে আছে, কোন আমল করে, কোন আমল করে? লোকটা বাজারে যাওয়ার সময় তার মার জন্য একটা প্যাকেট করছি, প্যাকেট করিয়া এই প্যাকেটটা করেছে একটা প্যাকেট, আরেকটা প্যাকেট করেছে তার বাসার জন্য। দুইটা প্যাকেট নিয়ে সে বাড়িতে রওনা করলো। হাঁটতে হাঁটতে যখন নাকি বাড়িতে যায়, পয়গম্বর মুসার দূর থেকে টার্গেট করলো, লোকটা কি নিয়ে বাড়িতে যাইতেছে। দেখতে পেল লোকটা বাড়িতে যাওয়ার পর সন্তানদের সাথে আগে দেখা করে নাই, বিবির সাথে আগে দেখা করে নাই, ডাইরেক্ট তার বুড়া মায়ের ঘরের মধ্যে চলে গেল। মাকে যায় উঠাইলেন, মাকে যায় বসাইলেন, মজার পোটলাটা মায়ের হাতে দিলেন, বলে, আমার সন্তানদের সাথে দেখা করার আগে, আমার বিবির সাথে দেখা করার আগে, আমার মার সাথে প্রত্যেক দিন আমি দেখা করে আমার মায়ের চেহারার দিকে তাকাইয়া, মায়ের হাজত গুলো পুরা করিয়া, মায়ের চাওয়া পাওয়া পুরো করিয়া, তারপরে আমার বাচ্চা কাচ্চার দিকে যাই, আমার বিবির দিকে যাই। এটা হলো আমার এক্সট্রা একটা আমল। আমার মায়ের সাথে দেখা না করে আমার ঘরের ভিতরে আমি যাই না। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, ব্যাপার তো তাই। যে মানুষটা দোকানদারি করার পর, সারা দিন পরিশ্রম করার পর, মানুষটা তার বিবির কাছে যায় আরামের জন্য, কিন্তু বিবির কাছে যায় না। সন্তানদের দুগাল ভরে ভরে যায় চুমা দেয়, আদর করে, কিন্তু চুমা দেয় না, আদর করে না। সন্তানদের কাছে না যায় তার মার চেহারার দিকে যায় সে তাকায়, মায়ের চাহিদাগুলো পুরা করে, মায়ের যায় খেদমত করে, মায়ের যায় সেবা করে। সেই জন্য অতিরিক্ত একটা আমল তার কাছে পাওয়া গেল। আল্লাহ পাক জানাই দিলেন, পয়গম্বর মুসা গো, এই কসাই এই
অতিরিক্ত একটা আমলের কারণে, তার মায়ের প্রতি আলাদা একটা ভালোবাসা শ্রদ্ধা থাকার কারণে আল্লাহ তাআলা তাকে তোমার সাথে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা অতিরিক্ত ভালোবাসা। কিন্তু আমরা যতটুকু প্রাপ্য সেটাই তো আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? মা এবং সন্তানের যে একটা ভালোবাসা, যে একটা মহব্বত, যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ আল্লাহ নবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই। নবীদেরকে আদেশ করেছে তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করো। নবী 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 কে? নবী হইল কোনো গুনাহ নাই, পবিত্র মানুষ। তাদেরকে বলছে তোমার মায়ের পাশে দাঁড়াও। তা আমি আপনি কি? আমি আপনি কোনো কিছু ঝগড়া লাগলে, কোনো কিছু হলেই মায়ের সাথে কথা বন্ধ করে দিলাম, বাবার সাথে কথা বন্ধ করে দিলাম, তাদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, আমার মতে আমি চললাম। রাসূল বলেন, যেই সন্তান দুনিয়াতে উন্নত চায়, রিজিকের ভিতরে বরকত চায়, ব্যবসায় বরকত চায়, হায়াতের ভিতরে বরকত চায়, রাসূল বলেন সে যেন তার মার সেবাগুলো আগে আগে করে, তার মার কাছে যেন সে বারবার যায়, মার সাথে যেন দেখা করে। যে সন্তান বারবার শুধু তার মাকে চেষ্টা করে খুশি করার জন্য, রাজি থাকার জন্য, মায়ের সাথে ভালোবাসা দেখার জন্য, রাসূল বলেন তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিবে। রাসূল বলেন তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দিবে, তার জিন্দেগিতে বরকত দিবে, দুনিয়াতে আল্লাহ তার মান সম্মান বাড়ায়া দিবে, ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে, যদি তোমার মায়ের সাথে তোমার সম্পর্কটা ভালো থাকে। ভালো রাখো, ভালো রাখো। আজকে উচ্চ শিক্ষা করতে যে, বিশাল বড় ডিগ্রি অর্জন করতে যে দেশ ছেড়ে বিদেশে আমাদের সন্তানকে পাঠায়, আর বিদেশি শিক্ষা পেয়ে এখন ছেলে আর বিদেশ থেকে বাড়িতে আসে না, মায়ের খবরও নেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মা বাবার খেদমত থেকে নবীদেরকে পর্যন্ত ছাড়ে না। বিবির ভালোবাসা আর মায়ের ভালোবাসা দুইটা দুই জিনিস। একটার জন্য আরেকটাকে হারাইতে পারবে না, একটার জন্য আরেকটাকে কষ্ট দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি মুছ পাইকা গেছে, চুল দাড়ি পাইকা গেছে, তো বাবা ইব্রাহিমের সন্তান হইল ইসমাইল। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস করে শহরে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস করে আগের গাঁও গ্রামে। 10 বছর দেখা নাই, 8 বছর দেখা নাই বাবার সাথে, কিন্তু বাড়িটা চেনে, পোলার বাড়িটা চেনে। দূর থেকে একদিন হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ভর করে খটখট খটখট করি নবী ইসমাইলের বাড়িতে আসে। এসে ডাক দিল ইব্রাহিম। বৃদ্ধ মানুষ ইব্রাহিম নবী, দাড়িগুলো পাইকা গেছে, চুলগুলো পাইকা গেছে, ডাক দেয়া কয় ইসমাইল, ও ইসমাইল, ঘরের দরজা খোলো, ঘরের দরজা খোলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে নাই, ঘরের ভিতরে ওনার বিবি আয়েশা দরজা খুললো। দরজা খোলার পরে বলল কে? বলে আমি ইসমাইলের সাথে দেখা করতে আসছি। কয় উনি বাড়িতে নাই, উনি বাড়িতে নাই, বাহিরে চলে গেছে দাওয়াতের কাজে। এতটুক কথা বলছে। কলে কখন আসবে? কয় জানি না কখন আসবে, কিন্তু উনি বাড়িতে নাই। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুক কথা বলে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। যাবার সময়, কিছুক্ষণের পরে যাবার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের বিবিকে আবার ডাক দিল ঘরের ভিতরে। কে আছো? বলে জি। বলেন? বলে তোমার স্বামী যখন নাকি দাওয়াতের কাজ থেকে, দিনের কাজ থেকে ফিরে যখন ঘরে আসবে, তোমার স্বামীকে বলবা ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে ফেলে। আমি বৃদ্ধ মানুষ, তোমার স্বামীকে বলবা আমি বৃদ্ধ মানুষ, আমি বলে গেলাম, আমার পরিচয় তোমার জানার দরকার নাই।
আমি অমুক শহর থেকে আসছি, তোমার স্বামীর কানে শুধু পৌঁছায়া দিও। এমন এমন একজন ব্যক্তি আসছে, বলে গেছে যাওয়ার সময় বলে গেছে চৌকাঠটা যেন পরিবর্তন করে ফেলেন। ঘরের খাপের সাথে ঘরের চৌকাঠটা অ্যাডজাস্ট হয় নাই। ইব্রাহিম নবী চলে গেল, কিছুক্ষণ পর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসার মধ্যে আসছে। বলে আজকে কি আমাদের ঘরে কেউ কোনো আসছে কিনা, আমাদের বাড়িতে কোনো মেহমান আসছে কিনা? বলে হ্যাঁ আসছিল। তো কে আসছিল? কয় চিনি না, একজন বৃদ্ধ মানুষ আসছিল অমুক শহর থেকে, চুলদারি পাকনা লাঠি ভর করে আসছে। ইসমাইল বুঝে গেছে আমার বাড়িতে যখন লাঠি ভর করে আসছে, বৃদ্ধ মানুষ আসছে, এটা আমার বাবা ইব্রাহিম ছাড়া আর কেউ আসে নাই। সন্তানের বাবার ভিতরে একটা মহব্বত যখন বলছে বৃদ্ধ একটা মানুষ আসছিল, সন্তান বুঝে গেছি বৃদ্ধ বাবা আমার বাড়িতে আসছে, আমার বৃদ্ধ বাবা তো আমার বাড়িতে আসবে, আর কে আমার বাড়িতে আসবে? এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির জিজ্ঞাসা করে, বিবি ওই বৃদ্ধ মানুষটা যে আমাদের বাড়িতে আসছে কি বলছে গো বিবি, কেন আসছে, কি বলছে? বলে আয়েশা সালাম দিয়ে আপনারে খুঁজছে, ইসমাইল নাম ধরে আপনাকে ডাকছে, ঘরের ভিতরে ঢুইকা গেছে, কোনো কথা বলে না। বলে তুমি কি বলছো? বলে আমি কিছু বলি না, অপরিচিত লোকের সাথে আমি কি বলবো? ঘরের ভিতরে ঢুইকা গেছে, আমাকে জিজ্ঞেস করছে তোমার স্বামী কোথায়? আমি বললাম বাহিরে গেছে। বলে আর কি বলছে? বলে আসলে যাওয়ার সময় উনি বলছে আসলে যেন আপনাকে বলতে আমাদের ঘরের চৌকাঠ মিল হয় নাই, চৌকাঠ আর ঘরের খাপের সাথে অ্যাডজাস্ট হয় নাই, এই চৌকাঠটা পরিবর্তন করতে বলছে। এই বৃদ্ধ মানুষটা যাওয়ার টাইমে বলে গেছে ঘরের চৌকাঠ এটা অ্যাডজাস্ট হয় নাই, চৌকাঠ পরিবর্তন করার জন্য বলছি, চৌকাঠ পরিবর্তন করতে বলছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি আগামীকাল থেকে তুমি আমার বাড়িতে থাকবে না, আমি তোমার তালাক দিলাম, তুমি চলে যাও। বিবি কান্না শুরু করলো, কেন, কারণ কি আপনি আমাকে বিদায় করে দিবেন? কারণটা কি? বলে কারণ হইল তোমার ঘরে একজন নবী আসছে, বৃদ্ধ মানুষ আসছে, তারে তুমি মেহমানদারি করতে পারো নাই। একজন মানুষ তোমার বাড়িতে আসলে তার সাথে তুমি কি ব্যবহার করবে? তোমার থেকে সেই মানুষটা কোনো ব্যবহার পায় নাই। তুমি তারে ঘরের মধ্যে, বৃদ্ধ মানুষটা যখন তোমার ঘরে আসছে আমার নাম ধরে যখন ডাক দিছে তুমি বুঝতেছিলা, তুমি বুঝতে কেন পারো নাই? আমার নাম ধরে ডেকে যে বৃদ্ধটা আমার ঘরে আসছে ওটা আমার রক্তের মানুষ হতে পারে, আমাকে চিনি বিদায় তো সে আমার ঘরের ভিতরে আসছে, সেই জন্য তারে তুমি সম্মান করতে পারো নাই, তাকে তুমি যথাযথ সম্মান করতে পারো নাই, তোমার থেকে আদব আখলাক সে পায় নাই। যাওয়ার টাইমে যে বলে গেছে চৌকাঠ পরিবর্তন করতে, খাপের সাথে চৌকাঠটা মেলে নাই। এটার অর্থ হইল আমি হইলাম নবী, আমার বাবা হইল নবী, আমার দাদা হইল নবী, আমি হইলাম ইসমাইল, আমার বাবা হলো ইব্রাহিম, তার বাবা হলো একজন। সব নবীর পরিবারের সাথে তোমাকে আল্লাহ পাক আবদ্ধ করাইছে, বন্ধন করাইছে, আমার পরিবেশের সাথে তোমার পরিবেশ মিলে নাই। নবীর পরিবার আয়েশা, নবীদের ভদ্রতা সম্মান তুমি রাখো নাই, সেই জন্য আমার সাথে তোমার অ্যাডজাস্ট হয় নাই। আমার বাবা চৌকাঠ পরিবর্তন করার কথা বলে বলে আমাকে সতর্ক করেছি, তোমার সাথে তোমার বিবিটা মানানসই হয় নাই, মানানসই না হওয়ার কারণে তোমার সংসারে বরকত হবে না। আমার বাবার ইঙ্গিত আমি পেয়ে গেছি, তোমারে বিদায় করে দিলাম, যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবিকে তালাক দিয়ে দিল। আবার নতুন যখন বিবাহ করলেন,
কিছুদিন পরে লাঠি ভার করে খাট 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 করে নবী ইব্রাহিম ইসমাইলের বাড়িতে আগমন করছে। সালাম দিয়া ঘরের ভেতরে ঢুইকা গেল, ডাক দিয়া কয়, বাবা ইসমাইল কই, বাবা তুই কই? বৃদ্ধ মানুষটা যখন নাকি সালাম দিয়া ঘরের ভিতরে ঢুইকা সন্তানরে ডাক দিছে, সন্তানরা ডাক দেওয়ার পরে তার নতুন বিবি আয়েশা হাজির, ডাক দিয়া বলতেছেন, ঘরের ভিতরে আসেন, একটু বসেন, চা পানি খান, গরম দুধ খান, আমি আপনার জন্য ব্যবস্থা করতেছি। আমাদের বাড়িতে মেহমান আসলে না খাওয়া যাবে না, আপনি খাইতে থাকেন। আপনি মনে হয় আমাদের কোনো বংশের মানুষ হবেন, আপনি বসেন। সুন্দর করে আপ্যায়ন করলো, সব কিছু আপ্যায়ন যখন করলো, যাওয়ার টাইমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে ডাক দিয়া কয়, তোমার স্বামী কোথায়? বলে উনি দাওয়াতের কাজে চলে গেছে। বলে আসলে বইল, এবার চৌকাটের সাথে সুন্দর করে মিলে গেছে, খাপে খাপে চৌকাট মিলে গেছে, দরজার সাথে চৌকাট মিলে গেছে। এই চৌকাট আর দরজা যেন পরিবর্তন না করে। আমি বৃদ্ধ মানুষ বলে গেলাম, এই দরজার সাথে চৌকাটটা মিলে গেছে, তোমার স্বামীকে সফর থেকে আসলে তুমি জানায়া দিও। চৌকাট মিলে গেছে, খাটের খাপে খাপে মিলে গেছে, চৌকাট আর দরজা মিলে গেছে, তোমার স্বামীকে বললে এটা পরিবর্তন না করতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, সন্তানের সাথে দেখা হয় নাই। নবী ইসমাইল কিছুদিন পরে যখন নাকি বাড়িতে আসে, ডাক দিয়া বলে, রে বিবি, কেউ কি আমাদের বাড়িতে আসছিলনি? বলে হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ আসছে। আমি ধারণা করতেছি, আমি ধারণা করে বুঝতে পেরেছি এটা আপনার কেউ হবে, আপনার নিজস্ব কেউ হবে। প্রথমেই আমি ধারণা করলাম এটা আপনার কেউ হবে। বলে কেমনে বুঝছো? বলে দরজায় এসে বৃদ্ধ লোকটা যখন নাকি আপনার নাম ধরে ডাক দিছি, ওই নাম ধরে ডাক দেওয়ার ভিতরে আমি বুঝ পাইয়া গেছি সন্তান আর বাবার ভিতরে যে একটা ডাকা ডাকি চলে। বাবায় যেমন আদর করে মায়া সোহাগ দিয়া সন্তানরে ডাক দেয়, ওই বৃদ্ধ মানুষটা আমাদের ঘরের ভিতরে আইসা একটা সৌহার্দ্যপূর্ণ মায়া দয়ার একটা ডাক দিছে। ডাক দেওয়ার ফলে আমি বুঝতে পেরেছি এটা আপনার রক্তের কোনো গার্জিয়ান হবে। বাবার সন্তানের ডাকের ভিতরে কত মিল আর মহব্বত থাকে। আপনার এই বৃদ্ধর কাছ থেকে আমি ডাকটা যখন শুনেছি, আমি তখন বুঝে ফেলেছি এটা আপনার ঘনিষ্ঠ আত্মীয় এবং রক্তের কেউ হবে। তখনই আমি বৃদ্ধ লোকটাকে ঘরের ভিতরে আনলাম, ঘরের ভিতরে চা পানি নাস্তা সব ব্যবস্থা করলাম। আমি তারে সুন্দর মতন খাবার দাবার নাস্তা টাস্তা খাওয়াই দিলাম। যাওয়ার টাইমে লোকটা আমাকে বলছে, ঘরের চৌকাট যেন আপনার পরিবর্তন না করেন, খাপে খাপে চৌকাট আর দরজার সাথে মিলে গেছে, এই চৌকাট যেন আর পরিবর্তন না করেন। এই কথাটা কেন বললাম আমি বুঝতে পারি না। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, বিবি এটা আর কেউ না, এটা হলো আমার বৃদ্ধ পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাবা ইব্রাহিম আমার ঘরের ভিতরে আসছে। আমার অনুপস্থিতিতে তুমি আমার বাবাকে যে সেবা করেছো, যে আপ্যায়ন করেছো, যে যত্ন করেছো, সেই জন্য আমার বাবা বলেছে তোমাকে না ছাড়ার জন্য, তোমাকে আমার ঘরের সংসারের ভিতরে থেকে আমরা দুইজনে জীবন যাপন করার জন্য। বিবিরে আমি তোমার প্রতি খুশি, এমন সুন্দর আচরণ যেন তুমি আমার বাবার সাথে তুমি করেছো। আল্লাহু আকবার। আমাদের ঘরের ভিতরে যারা বৌমা আসে, মা আসে, যারা বউ হয়ে আসে, ছেলের বউ হয়ে আসে, শাশুড়ির সেবা করতে চায় না, শ্বশুরের সেবা করতে চায় না, শাশুড়িকে সেবা করে না, শাশুড়ির প্রতি নজর রাখে না, বৌমা তার হালাতে সে থাকে।
জামাইরে নিয়ে সে জুদা হইতে থাকে, আলাদা করে গাজীপুর টাউনে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? এ মা, তুমি যখন নাকি তোমার স্বামীর বাড়িতে আসো, তোমার জন্য জান্নাত হলো তোমার শাশুড়ি, তোমার জন্য জান্নাত হলো তোমার শ্বশুর। তোমার শাশুড়ি মায়ের চেহারার দিকে যখন নাকি তুমি মায়ার নজর দিয়া তাকায়া থাকবা, শাশুড়ির খেদমত যখন তুমি করতে থাকবা, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, তুমি যার অধীনে আসো তার সাথে তুমি সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, ব্যবহার করো, আল্লাহ তোমার উপরে রহম দান করবে। যদি কোনো বৌমা তার শাশুড়ির সাথে শাশুড়িকে মূল্যায়ন করে, শাশুড়ির সাথে মিল মহব্বত থাকে, একটা কথা আছে না, বউ শাশুড়ি যদি মিল থাকে গোলার দান নাকি সাইল হয়। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু শাশুড়ি আছে এমন দজ্জাল মার্কা, নিজের মেয়েকে যেইভাবে সে সুন্দর আচরণ দিয়ে তার মেয়েটাকে লালন পালন করেছে, পুলার বউটাকে এমন আচরণ দেখাইতে চায় না। আছে না নাই? কেন? আপনি শাশুড়ি হইছেন, শাশুড়ি হওয়ার পরে ঘরের চাবি, আলমিরার চাবি, এহেনের চাবি, হেনের চাবি, সব চাবি টাবি শাশুড়ির কাছে বান্দা রাখে, পুলার বউর কাছে দেয় না। আছে না নাই? কয় না দি? আছে না নাই? মানে ছেলের বউকে একটু হা করতেও দেন। এটা আবার ওই মেয়ের প্রতি আপনি অবিচার করলেন, অন্যায় করলেন। আপনার ছেলের বউ সে মা ছেড়ে, বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে, বাড়ি ছেড়ে, সব ছেড়ে আপনার ছেলের ঘর সংসার করতে আসছে। এখন আপনিই তো তার জন্য সবকিছু। কথা বলেন ঠিক কিনা? তা আপনি যদি এই ছেলের বউরে যদি একটু সুযোগ না দেন, তার সাথে যদি মন খুলে আপনি যদি বরত্ব না দেখান, তারে যদি আদর স্নেহ আপনি না দেন, তো আপনার বাড়িতে এসে তো এই মেয়েটা খারাপই হবে। ভালো পরিবেশ পায় নাই, খারাপই তো হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য শাশুড়ি যারা হবে তারাও বউর সাথে ভালো ব্যবহার দেখাইতে হবে। কিছু কিছু শাশুড়ি আছে বউকে বিন্দু পরিমাণ ঘরের ভিতরে একটা জিনিস মাতবুরি করতে দেয় নাই, নাড়াচাড়া করতে দেয় না। আছে না নাই? আল্লাহু আকবার। অনেক কথা, অনেক কথা, কিন্তু সব কথা বলা যাবে না সময় স্বল্পতার কারণে। আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, এর জন্য আপনাদেরকে নিয়ে কথা বলছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। সবাইকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এই মাহফিল যারা দিছে আল্লাহ তাদেরকেও যেন সঠিকভাবে বুঝ দান করে, সুন্দরভাবে যেন এই মাহফিল ভবিষ্যতে পরিচালনা করতে পারে। সমস্ত ভুল ত্রুটি ঊর্ধ্বে করে ক্ষমা করে আল্লাহ যেন সমস্ত মানুষের ভিতরে এই মাহফিলের মহব্বত আঞ্জাম সবকিছু যেন আল্লাহ দান করে, বলেন আমিন।